তো আমি এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, একটা কলা গাছ। তো আমি একটা সতর্ক বার্তা হিসেবে এই কলা গাছটা এখানে দিয়ে যেতে পারি, কারণ আমার যতটুকু একটা মানুষ হিসেবে দায়িত্ব যে এখানে যাতে রাত্রি বিরাত যেই আসুক যাতে সতর্ক বার্তা যাতে এই দিক দিয়ে জানি না আসে। আরেকটা গাছ এখানে দিয়ে দিচ্ছি যাতে করে মানুষ একটু এই দিক দিয়ে যাওয়া আসা সাবধানে করে বা একটু খেয়াল করে। ভাই আছে ভাই, একটু দাঁড়ান তো ভাই, দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা তো অনেক রিস্কি, কারণ রাত্রে যদি কেউ আসে অপরিচিত, আমি তো হয়তো চিনি, আমার কোনো সমস্যা হবে না হয়তো, কিন্তু অপরিচিত কেউ আসলে এখান দিয়ে যদি না দেখতে পারে যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতে পারে, যাইতে পারে যে কোনো সময়। হ্যাঁ। প্রিয় দর্শক মন্ডলী, আমি আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে আসলাম, আমাদের মানিকগঞ্জের অবস্থাটা দিন দিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। তো আমি এখন বর্তমানে আমাদের বাঘিয়া যাওয়ার আগে যে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাঘিয়া যাওয়ার আগের রাস্তাটা দেখেন, এই যে কি অবস্থা, দেখেন এই দেখেন এর নিচে কিন্তু কোনো মাল নাই, দেখেন কোনো মাল নাই। আর এমন একটা সদর জায়গা আমি দেখাই আপনাদের, একদম সুন্দর একটা জায়গায় বাঘিয়া যাওয়ার আগে যে আপনার আমাদের কাফাটিয়া থেকে বাঘিয়া যাওয়ার আগে যে রাস্তাটা, এই রাস্তাটার এই অবস্থা প্রতিবারই এইরকমভাবে এই জায়গায় এই জায়গায়ও ভাঙ্গা, এই জায়গাও ভাঙ্গা, প্রতি জায়গায় ভাঙ্গা। আর ওই সাইডটা দেখেন, এই সাইডটাও ভাঙ্গা, পুরাটা জায়গায় 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 ভাঙ্গা। মানে আমি এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে আমি সবাইকেই দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি আমাদের সরকার ঠিক করে দেখ। ভাই আছে ভাই, একটু দাঁড়ান তো ভাই, দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হাতে একটু ময়লা। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি একটু আপনার সময় নষ্ট করবো, একটু বন্ধ করেন প্লিজ। আমাদের যে বাঘিয়া যাওয়ার আগে যে ব্যায়ামসারের রাস্তাটা তো দেখছেনি, তো বর্তমানে আপনারা যে মোটর সাইকেল নিয়ে যাওয়া আসা করেন, এটা আপনাদের জন্য কি রিস্কি হয় না ভাই? একটু আচ্ছা একটু নামলে খুশি হব। কি মনে হয় আপনার, এটা বলেন। হ্যাঁ, এটা তো অনেক রিস্কি, কারণ রাত্রে যদি কেউ আসে অপরিচিত, আমি তো হয়তো চিনি, আমার কোনো সমস্যা হবে না হয়তো, কিন্তু অপরিচিত কেউ আসলে এখান দিয়ে যদি না দেখতে পারে যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতে পারে, যাইতে পারে যে কোনো সময়। হ্যাঁ। তো আসলে এটা আমি চাচ্ছি যে সবাই একটু, তাই আশা করি এইখানে বেশি ভাঙ্গা যাওয়ার আগে এটা মেরামত করা হোক, রাস্তার কাজটা করা হোক। আমি মনে করি বেশি ভাঙ্গার আগেই বেশি ভাঙ্গার সরকারের খরচও কম হবে, সব দিক দিয়ে সাশ্রয় হবে আর কি ইনশাল্লাহ। আসলে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় নষ্ট করলাম। ওই দিকে একটু জুতা কেনার জন্য গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যা মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনার জন্য দোয়া রইলো। আপনাকে অনেক ধন্যবাদ, সময় নষ্ট করলাম আপনার। প্লিজ দর্শক আপনারা প্লিজ এই ভিডিওটা ব্যাপক শেয়ার করবেন যাতে কোনো বড় কোনো কর্মকর্তার সামনে কিন্তু এই ভিডিওটা যেন পৌঁছায় যায়, আর এই জায়গাটা যেন খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়। দর্শক মণ্ডলী, যে কোনো সময় দর্শক মণ্ডলী দিয়ে একটা মোটরসাইকেল লাইফে একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে যে কোনো সময়। আর এই বাঘিয়া কিন্তু আরও কয়েকটা বাসও পড়ে গেছে, এর আগে কয়েকটা নিউজ আপনারা পাইছেন আমার কাছ থেকে যে বাস পড়ে গেছে, এরকম নিচে পড়ে গেছে গা, এইরকম হওয়ার কারণে কিন্তু আরও রিস্ক বেশি। বিশেষ করে যে ভাই বললো যে রাত্রেবেলা এদিক দিয়ে যাওয়া আসা করলে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। তো দর্শক এটার দায়িত্ব কিন্তু আপনারাই, শেয়ার করার দায়িত্ব আপনাদের, যাতে করে বড় কোনো দৃষ্টি আকর্ষণ করে কোনো বড় কর্মকর্তা এসে জানি ঠিক করে দেয়। তো আমি এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, একটা কলা গাছ। তো আমি একটা সতর্ক বার্তা হিসেবে এই কলা গাছটা এখানে দিয়ে যেতে পারি, কারণ আমার যতটুকু একটা মানুষ হিসেবে দায়িত্ব যে এখানে যাতে রাত্রি বিরাত যেই আসুক যাতে সতর্ক বার্তা যাতে এই দিক দিয়ে জানি না আসে। তো আমি একটা সতর্ক বার্তা হিসেবে এই জায়গায় একটা গাছ দিয়ে রাখি যাতে করে এই দিক দিয়ে মানে আসলে একটু সাবধানে আসে, এদিকে খেয়াল করে আসে। এই যে গাছটা দিয়ে রাখলাম যাতে করে সবাই একটু সাবধানে এই দিক দিয়ে যাওয়া আসা করতে পারে। এটা দেখলে একটা সিগন্যাল মনে হবে যে এখানে আরেকটা দিয়ে দিই, আরেকটা গাছ আমি দিয়ে দিই, কারণ ওইটা একটু ছোটো হয়ে গেছে। তো আমি আরেকটা গাছ এখানে দিয়ে দিচ্ছি যাতে করে মানুষ একটু এদিক দিয়ে যাওয়া আসা সাবধানে করে বা একটু খেয়াল করে। তো এখন মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে একটা গাছ আছে বা এদিকের বেশি যাওয়া যাবে না। তো আপনারা প্লিজ এই ভিডিওটা প্লিজ ব্যাপক শেয়ার করবেন যাতে কোনো আমাদের মানিকগঞ্জের কোনো বড় কর্মকর্তার সামনে এই ভিডিওটা পৌঁছায়, ওনারা জানি আমাদের এই রাস্তা খুব তাড়াতাড়ি বেশি ভাঙার আগে ঠিক করে দেয়। প্লিজ অবশ্যই শেয়ার করবেন, আজকে আপনাদের রিকোয়েস্ট করলাম এটা শেয়ার করবেন। আর অবশ্যই মানিকগঞ্জের যে কোনো ধরনের নিউজ পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। আমরা চেষ্টা করি যাতে করে আপনাদের ভালো ভালো নিউজ আমরা দিতে পারি, যাতে আমাদের সমাজটা সুন্দর থাকে। তো অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।